হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সবাইকে শুভ সন্ধ্যা। রেইনবো স্টাডি সেন্টারের পক্ষ থেকে ম্যাথসের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা এই অঙ্কের ক্লাসগুলোতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করছি, বিশেষ করে রেলওয়ের এক্সামের উপর বেস করে। অতএব তোমরা যারা এই ক্লাসে নতুন আছো তারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখো, এবং পুরনো যারা আছো তারা তো অবশ্যই দেখতে পাচ্ছ যে আমরা প্রত্যেক কটা ক্লাসে পিওয়াইকিউ কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি এবং তাদের শর্টকাট সমাধান পদ্ধতি দেখছি। তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো, এবং কোনো অঙ্কে কোনো রকম যদি তোমাদের ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এবং আমাদের আগের ক্লাসগুলো তোমরা আমাদের চ্যানেলে আপলোড করা আছে, সেখান থেকে দেখে নিতে পারো। ক্লাসগুলোতে কিন্তু প্রত্যেক কটাতে পিওয়াইকিউ এর কোশ্চেন আমরা সমাধান করছি, ঠিক আছে? কোনো রকম কোনো তোমাদের অন্য কোনো চ্যাপ্টারের প্রতি বা অন্য কোনো অঙ্ক যদি কোনো রকম ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, ঠিক আছে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমাদের অবশ্যই তোমরা উপকৃত হবে, এবং একটি তোমরা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তারাও যাতে এই ক্লাসটার উপকারটা নিতে পারে, ঠিক আছে? তাহলে দেখো ফার্স্ট অঙ্ক কি আছে দেখে নেওয়া যাক। দেখো কি বলা হচ্ছে, tap P and Q can fill a bucket individually in 12 minutes and 15 minutes. Both tap are opened, but after 3 minutes tap P is closed. What extra time will be taken by Q to fill the bucket? তাহলে এখানে প্রথমে কি বলা হচ্ছে ট্যাপ পি এবং ট্যাপ কিউ কোনো একটি বাকেট পূর্ণ করছে আলাদা আলাদা ভাবে, কত 12 মিনিট এবং 15 মিনিট টাইম নিয়ে, এবং দুটো পাইপকে যদি একসঙ্গে খুলে দেওয়া হয় এবং ঠিক তার 3 মিনিট পরে পি পাইপকে বন্ধ করে দেওয়া হয়েছে। হোয়াট এক্সট্রা টাইম উইল বি টেকেন বাই কিউ টু ফিল দা বাকেট, এবং তাহলে এক্সট্রা কত টাইম লাগতে পারে যাতে করে আমাদের যে কিউ পাইপটা আছে সেই কিউ পাইপটা দিয়ে বাকিটা অংশ পূর্ণ করা যায়, ঠিক আছে? তো একদম সিম্পল ব্যাপার। কি কি দেওয়া আছে, দুটো পাইপ দেওয়া আছে, দুটো পাইপ থেকে আলাদা আলাদা ভাবে তাদের টাইমিং দেওয়া আছে, এবং আমাদের কি বের করতে হবে যে ওই যে একটা পাইপ যে বন্ধ করে দিয়েছে এবং অপর একটা পাইপ যে খোলা আছে এখনো, সেই খোলা পাইপ দিয়ে আরো এক্সট্রা কত টাইম লাগছে ওই বাকেট বা বালতিটাকে পূর্ণ করার জন্য, ঠিক আছে? একদম সিম্পল ভাবে করব। দেখো পি পাইপের কত সময় লাগছে, 12 মিনিট টাইম লাগছে। কিউ পাইপের কত সময় লাগছে, 15 মিনিট টাইম লাগছে। এই যে 12 মিনিট আর এখানে 15 মিনিট, ঠিক আছে? 12 এবং 15 এর যদি আমরা এলসিএম করি, ঠিক আছে, তাহলে পরে কত পেয়ে যাবো আমরা, 60 পেয়ে যাবো, ঠিক আছে? করেই দেখা যাক কত হয়। দেখো 3 দিয়ে করলে পরে কত হচ্ছে, 4 হচ্ছে, আর এখানে 5 হচ্ছে, তাহলে কত হবে, 60 হচ্ছে। তিনটে পর পর গুণ করে দিলে আমরা এলসিএম পেয়ে যাবো, 3 4 12 আর 5 12 তাহলে 60 হচ্ছে। তাহলে এখানে আমরা পি এর এফিসিয়েন্সি পেয়ে যাবো কি করে, এই 60টা হচ্ছে যে টোটাল ক্যাপাসিটি কে আমাদের এই পি এর যত টাইম লাগছে সেটা দিয়ে ডিভাইড করলে পরে কত হবে, 5 12 60। এখানে কিউর টাইমিংটাকে দিয়ে ভাগ করলে পরে কত হবে, 4 হবে, ঠিক আছে? আশা করি তোমরা এই পর্যন্ত প্রত্যেকে বুঝতে পারলে। এই পর্যন্ত বুঝতে পারলেই কিন্তু অঙ্ক কিন্তু আর বাকি কিছু থাকলো না, ঠিক আছে? একদম অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। দেখো এবার কি বলা আছে, 3 মিনিট, 3 মিনিট দুটোকে ওপেন করে দেওয়ার পরে 3 মিনিট আরো চলছে। কি বলছে, দুটোকে ওপেন করে দেওয়ার পরে আরো 3 মিনিট চলছে, তারপরে পিটাকে ক্লোজ করে দেওয়া হচ্ছে। তো 3 মিনিট পিও চলেছে কিউও চলেছে একত্রে। তো 3 মিনিট যদি এরা চলে প্রত্যেকে, তাহলে পরে 3 গুণ করে দিচ্ছে এদের এফিসিয়েন্সির সঙ্গে, ঠিক আছে? এবার এক্সট্রা কত চলছে, এক্সট্রা ধরছি আমরা টি টাইম লাগছে কিউ পাইপের বাকিটা পূর্ণ করার জন্য, সেই টোটাল ক্যাপাসিটিটা তাহলে কত হচ্ছে, 60 এর সঙ্গে সমান হবে। তাহলে এখানে কত হচ্ছে, 15 হচ্ছে, 12 হচ্ছে, আর 4 ইনটু টি হচ্ছে ইনটু 60 হচ্ছে, তাহলে কত 7 হচ্ছে, 27 প্লাস 40 হচ্ছে সমান সমান 60 হচ্ছে। তাহলে 4t সমান সমান আমাদের কত আসছে, এখানে 33 আসছে। তাহলে পরে তোমরা বলো যে t সমান সমান আমরা কত পেয়ে যাচ্ছি, যে 33/4 পেয়ে যাচ্ছি, এত মিনিট পেয়ে যাচ্ছি। এবার এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, ডিভিশন করি যদি 33 কে 4 দিয়ে, তাহলে পরে দেখো কত হচ্ছে 8, 32 হচ্ছে 1/4 হচ্ছে, এত মিনিট হচ্ছে। এবার এত মিনিটকে আমরা মিনিট এবং সেকেন্ডে নিয়ে যেতে গেলে কি করব, এর সঙ্গে 60 মাল্টিপ্লাই করব। তাহলে এখানে দেখো
8 ইন্টু 8 পূর্ণ কত আছে দেখো, 8 পূর্ণ 1/4 এত মিনিট আছে। এত মিনিটটাকে আমরা কিসে নিয়ে যাব, মিনিট এবং সেকেন্ডে নিয়ে যাব। কি করব, সিম্পলি আমরা 8 টাকে এরকম রাখবো, 1/4 ইন্টু 60 করে দেবো। 60 করলে এখান থেকে এটা ডিভাইড করলে পরে কত হবে, 15 হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো আলটিমেটলি 9 মিনিট, 8 মিনিট এবং 15 সেকেন্ড হবে। 8 মিনিট এবং 15 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু আমাদের এখানে কিন্তু অ্যান্সার হচ্ছে। তাহলে অ্যান্সারটা আমাদের দেখা যাক কি আসছে। দেখো অ্যান্সারটাতে কি আসছে, তাহলে 8 মিনিট 15 সেকেন্ড আমাদের তাহলে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। তাহলে এখানে কত হচ্ছে, 8 মিনিট 15 সেকেন্ড আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট দেখো এখানে এটা কিন্তু 2 হবে, TWO 2 হবে। Two pipe P and Q fill a tank 15 minutes and the 20 minutes respectively. Both are opened but after 4 minutes P is closed. P is closed. In how much time the tank is filled from the beginning? তাহলে এখানে আগের অঙ্কটার মতোই ঠিক বলেছে, কিন্তু শেষের দিকে একটু চেঞ্জ করে দিয়েছে। শেষের দিকে বলেনি যে বাকি কতটা সময় লাগছে, বলছে পুরো প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কত সময় লাগছে। বলা হচ্ছে দুটো পাইপ কিউ, পি এবং কিউ যথাক্রমে 15 মিনিট এবং 20 মিনিটে একটি ট্যাঙ্ককে কি করে, পূর্ণ করে। এবং বোথ পাইপ, দুটো পাইপকে যদি খুলে দেওয়া হয় তাহলে পরে ঠিক 4 মিনিট পরে পি পাইপকে ক্লোজ করে দেওয়া হচ্ছে। তাহলে কিউ পাইপ কিন্তু চলছে, তো ওই কিউ পাইপ দিয়ে আমাদের বাকি টাইমটা কত লাগছে, সেই টাইমটা আর আগের যে 4 মিনিট যে টাইমটা লাগছে দুটোকেই যোগ করে দিলে কিন্তু আমরা এখানে কিন্তু রাইট অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো এখানে পি দেওয়া আছে, পি এর ভ্যালু, পি কত আছে, পি হচ্ছে যে 15 মিনিট টাইম লাগছে, কিউ এর কত টাইম লাগছে, 20 মিনিট টাইম লাগছে। এদের এলসিএম করলে পরে 60 হবে, এটা 4 হবে, এটা আমরা কত পেয়ে যাব, এটা আমরা 3 পেয়ে যাব। তাহলে দেখো এই পি পাইপটা প্রথমত কত ঘন্টা চলছে, 4 ঘন্টা চলছে, তাই 4 মিনিট চলছে, তাই 4 মাল্টিপ্লাই করলাম। কিউটাও তো 4 মিনিট চলেছে, তাই এটাও মাল্টিপ্লাই করে দিলাম। এবং কিউ এর কত টাইম লাগছে, টি টাইম লাগছে। ঠিক আছে, এইটা সমান সমান 60 হয়ে গেল। তাহলে এখানে কত পাচ্ছি আমরা, 60 পাচ্ছি, এখানে 12 পাচ্ছি, এখানে 3t পাচ্ছি, এখানে 60 পাচ্ছি। এখানে করলে পরে এটা কত হবে, 28 হবে। 3t সমান সমান কত, 60 মাইনাস 28 যদি করি তাহলে পরে কত পাচ্ছি আমরা, 32 পাচ্ছি। তাহলে 32 কে যদি 3 দিয়ে আমরা ডিভাইড করি, 3 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে দেখো কত পেয়ে যাচ্ছি, 10, 30 পাচ্ছি 2/3। এর সঙ্গে 60 মাল্টিপ্লাই করে দিলে আমরা বাকি সেকেন্ডটা পেয়ে যাবো। দেখো কত হচ্ছে, 20 হচ্ছে। তাহলে এখানে আমরা পাচ্ছি যে 10 মিনিট 40 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানে টাইমিংটা হচ্ছে কত, 10 মিনিট 40 সেকেন্ড। কার টাইম লাগছে, কিউ এর টাইম লাগছে। টোটাল টাইম কত লাগছে, 4 আগে 4 যোগ করে দেবো, আর 10 মিনিট, 10 মিনিট কত, 40 সেকেন্ড। আগের কত ছিল, 4 মিনিট, 4 মিনিট আর 40 সেকেন্ড। 4 মিনিট এর সঙ্গে দুটো যোগ হয়ে কত হয়ে যাবে, 14 মিনিট, 14 মিনিট 40 সেকেন্ড। কোথায় অ্যান্সারটা আছে, এই যে ডি, ডিটাতে দেখো, তাহলে রাইট অ্যান্সারটা আমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু সবকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। এর আগে একটা কোন ইয়ারে এসেছিল, এর আগে একটা এনটিপিসি তে এসেছিল, এটা আরপিএফ এ এসছে। ঠিক আছে, রিসেন্টলি অঙ্ক কিন্তু, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কগুলো। নেক্সট দেখো কি বলা হচ্ছে, তিনটে পাইপ আছে। ঠিক আছে, তিনটে পাইপ আছে, এই তিনটে পাইপ বলা হচ্ছে 3 পাইপ এ বি এন্ড সি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 4 আওয়ার। Pipe A and P pipe can fill together in the tank in 9 hours. If যদি the 3 pipe A, B, C are opened together and after 3 hours pipe B, A and B are closed, then how much time will be taken by the C alone to complete the tank? তাহলে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে তিনটে পাইপ আছে আমাদের। টোটাল কটা পাইপ আছে, টোটাল তিনটে পাইপ আছে, এ বি আর সি। ঠিক আছে, এরা প্রত্যেকে যদি একসঙ্গে, ঠিক আছে, এরা প্রত্যেকে, এদের প্রত্যেকে না, এরা প্রত্যেকে যদি একসঙ্গে চালিয়ে দেওয়া হয় তাহলে পরে এরা 4 ঘন্টার মধ্যে পুরো টোটাল ট্যাঙ্কটাকে কি করে দেয়, পূর্ণ করে দেয়। এবং এ আর বি কে চালিয়ে দিলে 9 ঘন্টায় পূর্ণ করে। এবার বলা হচ্ছে যদি তিনটে পাইপকে একসঙ্গে চালিয়ে দেওয়ার 3 ঘন্টা পরে এ আর বি কে বন্ধ করে দেওয়া হয় তাহলে সি পাইপের বাকি অংশটা পূর্ণ করতে কত সময় লাগবে আমাদের, সেটা কিন্তু এখানে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে প্রথমেই দেখো আমাদের এখানে এ বি আর সি এর কত সময় লাগছে,
4 ঘন্টা টাইম লাগছে। আর a প্লাস b এর কত ঘন্টা টাইম লাগছে? a প্লাস b এর 9 ঘন্টা টাইম লাগছে। আমরা যদি এদের এলসিএম করি, সিম্পলি আমরা দেখতে পাচ্ছি কত আসছে আমাদের 36 আসছে। তাহলে এখানে কত হবে? 9 হবে এফিসিয়েন্সি, আর এর কত হবে? 4 হবে। এবার দেখো এখানে টোটাল কার এফিসিয়েন্সি দেওয়া আছে, এখানে টোটাল a b c এর এফিসিয়েন্সি দেওয়া আছে, আর এখানে a আর b এর এফিসিয়েন্সি আছে। তাহলে আমরা এখানে সিম্পলি ভাবে যে এফিসিয়েন্সি অফ সি যদি বলতে বের করতে চাই, তাহলে 9 থেকে 4 বাদ দিলেই আমরা 5 কি পেয়ে যাচ্ছি? সি এর কিন্তু তাহলে এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছি। এবার আসছি যে আমাদের এই তিনটে পাইপে একত্রে চালিয়ে দিলে 3 ঘন্টা চালিয়ে দেওয়া হয়েছে। তাহলে 3 ঘন্টায় কতটা অংশ পূর্ণ করবে? এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে যাবে, 9 into 3 হয়ে যাবে, কত হয়ে যাবে? 27 হয়ে যাবে। তাহলে বাকি কতটা অংশ আছে? তাহলে 36 থেকে আমরা বাদ দেবো কত? 27 বাদ দেবো। 27 বাদ দিলে পরে কত হবে? 9 হবে। তো এই 9 ইউনিটটাকে পূর্ণ করতে কত সময় লাগবে? ঠিক আছে, 9 ইউনিটকে পূর্ণ করতে কত সময় লাগবে আমাদেরকে কিন্তু এখানে কিন্তু বের করতে হবে। দেখো এই 9 ইউনিটকে আমরা যদি 5 দিয়ে ডিভাইড করি, ঠিক আছে, তাহলে আমরা এখানে সি এর যে টাইমিংটা আছে, সেই টাইমটা আমরা পেয়ে যাব 9 হচ্ছে। 9 হলে পরে কত হবে দেখো, পাঁচ হচ্ছে 5 হয়ে যাচ্ছে, আর 4 হচ্ছে পয়েন্ট দিয়ে শূন্য করছে আমরা, 5 কত করে দিচ্ছি? 40। তাহলে কত টাইম লাগবে এক্সট্রা? 1.8 আওয়ার টাইম লাগবে, 1.8 আওয়ার টাইম লাগবে। ঠিক আছে, এগুলো না আওয়ার হবে, অর্থাৎ বি টা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। তো এফিসিয়েন্সির মাধ্যমে কিন্তু আমরা যদি এই অঙ্কগুলো সমাধান করি, তাহলে কিন্তু খুব শর্টে কিন্তু আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারবো। ঠিক আছে, নেক্সট দেখো কি দেওয়া আছে একটা অঙ্ক। ঠিক আছে, বলা হচ্ছে এ সাম অফ মানি ইজ ইনভেস্টেড ফর 4 ইয়ার at 5% simple interest become this amount। ঠিক আছে, তো সেই টাকাটা কততে পরিণত হয়েছে? না 150 টাকাতে পরিণত হয়ে গেছে। তাহলে পরে অন অন দা ম্যাচুরিটি ফাইন্ড দ্য অ্যামাউন্ট ইনভেস্টেড। আমরা ধরছি পি পরিমাণ টাকা ইনভেস্ট করা আছে, সেই টাকাটা কততে পরিণত হয়েছে? এত টাকায় পরিণত হয়েছে। তাহলে এখান থেকে আমরা সিম্পলি বুঝতে পারছি যে সুদের পরিমাণটা কত হবে? 150 মাইনাস পি হবে, এটা সুদ হবে। তাহলে এটা যদি সুদ হয়, তাহলে পরে সুদ সমান সমান আমরা পি টি, টিটা আমাদের এখানে 4 বছর, 5 ইন্টারেস্ট, আমরা এইভাবে কিন্তু পেয়ে যেতে পারি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস পাবো, দেখো 4 5 20 হচ্ছে, তাহলে পরে কত হবে? পি বাই কত হচ্ছে? 5 হবে। ঠিক আছে, 15 সমান সমান কত হবে? পি বাই 5 প্লাস পি। ঠিক আছে, তাহলে পরে কত হচ্ছে দেখো, 6p বাই 5 হচ্ছে, 6p বাই 5 হচ্ছে। এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে পরে দেখো 3 দিয়ে করলে পরে এখানে 2 পাবো, আর 3 দিয়ে করলে পরে এখানে 50 পাবো। 2 দিয়ে যদি আমরা এখানে করি, তাহলে পরে কত পাচ্ছি? 25 পাচ্ছি। ঠিক আছে, তাহলে p সমান সমান আমাদের এখানে কত হবে? p সমান সমান হবে কত হচ্ছে দেখো, p সমান সমান 5 দিয়ে 25 ইন্টু 5, 4 25 কত হয়? 100, 5 25 হচ্ছে 125 হবে। তাহলে আমাদের এখানে ইনভেস্টেড অ্যামাউন্টের পরিমাণ কত হবে? 125 টাকা হবে। এখানে এখানে এটা এটা একটুখানি ভুল আছে, ঠিক আছে, এটা কারেকশন করে নিতে হবে। একশো পঁচিশ হবে। ঠিক আছে, অতএব 125টা আমাদের এখানে কিন্তু তাহলে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলা হচ্ছে, the simple interest of this amount of the 2 year 8 month is this, find the annual interest rate of the interest। এখানে বলা হচ্ছে যে কোন একটা টাকার, এই টাকার সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে? এত টাকা হচ্ছে। তাহলে প্রথমে আমরা এখানে টাইমটাকে দেখবো, যেহেতু টাইমটা একটু অন্যভাবে দিয়েছে, 2 ইয়ার্স 8 মান্থ। 2 ইয়ার্স 8 মান্থ মানে 2 প্লাস 8 বাই 12, তাহলে টোটালটাই আমাদের কিসে চলে আসলো? ইয়ারে চলে আসলো। অঙ্কে যেহেতু আমাদের ইয়ারেই দরকার হবে,
এখান থেকে কাটাকাটি করলে 2 হবে, 3 হবে, 3 দুগুণে 6, 8 বাই তাহলে কত হচ্ছে 3 হচ্ছে, 8/3 আর এবার আমরা সিম্পল একদম ফর্মুলা যেটা ছিল আমাদের, কি ফর্মুলাটা ছিল, I সমান সমান PTR বাই 100 ছিল। এই ফর্মুলাটাই আমরা এখানে কাজে লাগাবো। কাজে যদি লাগাই তাহলে 976 সমান সমান 780 ইনটু 8 ইনটু রেট অফ ইন্টারেস্টটাকে আমরা 8 ধরে নিচ্ছি, 3 ইনটু কত করে নিচ্ছি আমরা 100 করে নিচ্ছি। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে দেখো 0 0 আমরা ভ্যানিশ করে দিচ্ছি, 3 দিয়ে ডিভাইড করলে 3 দুগুণে 6, 6 এটা হচ্ছে। ঠিক আছে, 8 দিয়ে আমরা যদি এটাকে যদি ডিভাইড করে দেই, ঠিক আছে, 8 দিয়ে দেখো ডিভাইড করলে পরে কত হচ্ছে, 8 দুগুণে 16 হচ্ছে। ঠিক আছে, 8 দুগুণে 16, 3 থাকছে, তারপরে কত 4 আটা 4 আটা কত হচ্ছে 32 হচ্ছে, এবং 7 আটা 56। ঠিক আছে, এবার এইখানেই দেখো r সমান সমান আমরা r সমান সমান আমরা যদি এমন করি, r সমান সমান আমাদের কত আসছে 287/26 আসছে। ঠিক আছে, তাহলে 28/7 এই জিনিসটা যদি আমরা করি 86 হচ্ছে। ঠিক আছে, 86 হচ্ছে আলটিমেটলি 8 দিয়ে যদি ডিভাইড করা হয়, 1976 কে যদি ডিভাইড করা হয় 8 8 দুগুণে 16, তাহলে পরে কথা হচ্ছে 3 7 4 আটা, এখানে এটা না 4 হবে। ঠিক আছে, 4 হলে পরে বাদ বাকি সব ঠিক আছে। 4 4 যদি হয় তাহলে আমরা এখানে 9 দিয়ে করব, 4 নং 6 নং 54, 4 হাতে 5 থাকছে, 8 দুগুণে 16 আর 5 কত হয়ে যাচ্ছে 23 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের কত পেয়ে যাচ্ছি আমরা, এখানে আমরা পেয়ে যাব 3 পেয়ে যাব, আর এখানে 1 পেয়ে যাব। পয়েন্ট দিয়ে একটা শূন্য নিচ্ছি, 5 দিয়ে দিচ্ছি, 5 দিলে পরে কত হয়ে যাচ্ছে 130 হয়ে যাচ্ছে। অর্থাৎ রেট অফ ইন্টারেস্টটা কত হচ্ছে এত, অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে 9.5%। এটা আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে, তাহলে এটা আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো কি বলা হচ্ছে, the numerical value of the percentage and the time of the given rate of interest are equal and simple interest on the sum amount। ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে যে simple interest on the sum amount is 9/16 of the principal amount। ঠিক আছে, of the principal find the rate of the simple interest। তাহলে কি বলা হচ্ছে যে সংখ্যাগত মানের দিক থেকে পার্সেন্টেজটা আর টাইমটা সমান। ঠিক আছে, তাহলে রেট অফ ইন্টারেস্টটা আর এটা আমাদের এখানে কিন্তু সমান। ঠিক আছে, সুদের হার এই দুটো আমাদের এখানে কিন্তু সমান বলেই দিয়েছে। ঠিক আছে, অফ দ্য গিভেন ইন্টারেস্ট ইকুয়াল, তাহলে পরে এবং আমাদের এখানে সিম্পল ইন্টারেস্টটা মানে i সমান সমান যদি আমাদের 9/16 ইনটু p হয়, তবে তবে আমাদের রেট অফ ইন্টারেস্টটা কত আছে বের করতে হবে, p ইনটু pt, t এর ভ্যালু কত হচ্ছে r, এখানে r স্কয়ার হচ্ছে বাই কত হয়ে যাচ্ছে 100 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে pp টা কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, pp টা ভ্যানিশ হয়ে যাচ্ছে, এবং এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে 4 হবে, এটা কত হচ্ছে 25 হয়ে যাবে। তাহলে r সমান সমান আলটিমেটলি কত হচ্ছে, r সমান সমান হচ্ছে 9 ইনটু 25 বাই কত হচ্ছে 4 হচ্ছে, তার রুট ওভার করলে পরে কত হবে, দেখো এখানে 3 হবে, এখানে 5 হবে, এখানে 2 হবে, তাহলে কত হচ্ছে আলটিমেটলি 15/2 আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, তাহলে ডি টা আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। এই অঙ্কটাও কিন্তু এনটিপিসি তে এসেছিল 2016 সালে যে পরীক্ষাটা হয়েছিল, সবকটা কিন্তু পিওয়াইকিউ রিলেটেড অঙ্ক, খুব খুব হেল্পফুল হবে তোমাদের জন্য। নেক্সট দেখো কি দেওয়া আছে, নেক্সট দেওয়া আছে ইফ দ্য interest and over an period of the 8 year is equal to the principal, what is the rate of the simple interest applied। তাহলে এখানে আমাদের বলা হচ্ছে যে 8 বছরের ক্ষেত্রে যদি ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল যদি সমান হয়, ঠিক আছে, তাহলে আমাদের টাইম না আমাদের, তাহলে রেট অফ এবং টাইমটা কত 8 ইয়ার্স, তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্টটা কত হবে, রেট অফ ইন্টারেস্টটা কত হবে আমাদের এখানে কিন্তু বের করতে হবে। আমরা যে ফর্মুলাটা জানি সিম্পলি সেটা বসিয়ে দিচ্ছি, p, t এর মান 8, রেট অফ ইন্টারেস্ট r বাই কত হচ্ছে 100 হচ্ছে। এখানে যেহেতু এটা p, তাহলে p ধরে নিচ্ছি p, তাহলে এখানে ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে পরে কত হবে r সমান সমান কত হবে 100/8 হবে। তাহলে এখানে যদি আমরা হিসেব করি তাহলে কত কত হবে 25/2 হবে, 25/2 মানেই কত 12/5।
12/5% আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। নেক্সট দেখো কি বলা হচ্ছে, ইন হোয়াট টাইম 1000 বিকাম 1331 at the interest rate of the 10% per annum compounded। এই অঙ্কটা আমরা কিন্তু দু তিনটে পদ্ধতিতে আমরা করতে পারবো, যেহেতু কম্পাউন্ডেড অ্যানুয়ালি আমাদের এখানে হিসাব করতে বলেছে। ঠিক আছে, আমরা প্রথমে রেট অফ ইন্টারেস্টটাকেই ধরে নিই। 10% মানে কত? 10% মানে হচ্ছে 1/5। তার মানে আসল আসল আমাদের যদি 100 টাকা থাকে, তাহলে সেই টাকাটা বেড়ে কত হয়ে যাবে? 11 টাকা হয়ে যাবে। এবার আমরা সিম্পলি এখানে দেখতে পাচ্ছি যে এর যদি কিউব করি, মানে 3 বছরের ফর্মুলা যদি ইউজ করি, তাহলে পরে সেই ক্ষেত্রে আমাদের এখানে অ্যামাউন্টের পরিমাণটা কত হয়ে যাবে? 1000 ইস টু কত হয়ে যাবে? এটা 1331 হয়ে যাবে। সিম্পলি ভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা থেকে এটা আসতে গেলে আমাদের 3 কিউব করতে হয়, সেটাকেই আমরা টাইম ধরে নেব। তাহলে এখানে রিকোয়ার্ড যে অ্যানসারটা সেটা কত হয়ে যাবে? 3 ইয়ার হয়ে যাবে। তোমরা এইভাবে খুব শর্টকাট করতে পারো। আর লজিক্যালি যদি বুঝতে চাও তাহলে দেখো অঙ্কটা কেমন ভাবে করা যাবে। তো এইটা টোটালটা কি বলেছে? অ্যামাউন্ট বলেছে, বিকাম শেষে তৈরি হচ্ছে এতটা। ঠিক আছে, সুদ আসল এটা। আচ্ছা, আসল কত হচ্ছে? 1000 হচ্ছে। 1 প্লাস আর বাই কত হচ্ছে? 100 হচ্ছে। তার পাওয়ারে কত থাকছে? তার পাওয়ারে আমাদের n থাকছে, আমরা জানি না কত আছে। তাহলে 33। আচ্ছা, এখানে রেট অফ ইন্টারেস্ট আমাদের কত? 10। শূন্য শূন্য একটা ডিভাইড হয়ে যাবে। তাহলে এখানে 33 13 1331 আর কত 1000 ইকুয়াল টু 1 প্লাস 11 বাই 10 টু দি পাওয়ার n। তাহলে পরে আমরা এখানে কত পাবো? 11 পাবো। ঠিক আছে, আর 10 পাবো, 11 পাবো এবং 10 পাবো। এর আমরা কি করব? কিউব পেয়ে যাব, 1/10 হবে। এর পাওয়ারে কত হবে? n হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা যদি কম্পেয়ার করি এই দুটোর মধ্যে, তাহলে আমরা n সমান সমান কত পেয়ে যাচ্ছি? 3 পেয়ে যাচ্ছি। তাহলে এটাও আমাদের এখানে কিন্তু এইভাবে অ্যানসারটা আমরা বের করতে পারছি। তাহলে সিটা আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যানসার হচ্ছে। নেক্সট দেখো অঙ্কটাতে কি দেওয়া আছে, the compound interest this at the 8% per annum is this the period of the year is। তাহলে এখানে period of the year কত হবে আমাদের এখানে কিন্তু বের করতে হবে। ঠিক আছে, এই অঙ্কটা দেখো কেমন ভাবে তোমরা করবে। এখানে কিন্তু এই যে টাকাটার পরিমাণ, এটা কিন্তু শুধুমাত্র কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছে। ঠিক আছে, তো কম্পাউন্ড ইন্টারেস্টের সঙ্গে আমরা প্রিন্সিপাল যোগ করলে আমরা কি পেয়ে যাব? সুদ আসল পেয়ে যাব। তাহলে পরে কত হবে? 2328 হবে। আর এখানে কত হবে? 20,000 হবে। 1 প্লাস আর এখানে কত? 8/10 টু দি পাওয়ার n। ঠিক আছে, এইখানে তোমরা এই 233328 ডিভাইডেড বাই 2000 এটাকে তোমরা হিসাব করবে কাটাকাটি করে। আর এখানে এটা করলে পরে কত হচ্ছে? 25। এখানে কত হচ্ছে? 4। তাহলে 2 হচ্ছে। তাহলে 1 প্লাস 2/25 দিয়ে করলে পরে 4 দিয়ে করলে পরে কত আসছিল? 25 আসছিল। তাহলে এখানে তোমরা 27/25 টু দি পাওয়ার n। ঠিক আছে, তোমরা এখানে কাটাকাটি করে এটার সঙ্গে ইকুয়াল করে n এর মানটা কত হচ্ছে তোমরা কিন্তু জানিও। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে অঙ্কটা, a sum of money is double itself at a compound interest in 15 years, in how many years will it become the 8 times of the original amount। ঠিক এর আগের ক্লাসেও কিন্তু সেম এরকম একটা আমরা অঙ্ক করেছিলাম। অতএব সেই অঙ্কটার মতন কিন্তু তোমরা এই অঙ্কটাও করে নিতে পারো। তোমরা যারা আগের ক্লাসটি দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসটি দেখে নিও। ঠিক আছে, সেখানে কিন্তু এই ধরনের আরো অনেক অঙ্ক করানো আছে। ঠিক আছে, তবু আমি দেখো বলে দিচ্ছি, পি পরিমাণ টাকা আছে সেটা বেড়ে কত হয়ে গেছে? 2p টাকা হয়ে গেছে। ঠিক আছে, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে সুদ আসলে পি হচ্ছে, এখানে পি হবে 1 প্লাস আর রেট অফ ইন্টারেস্ট আমাদের জানা নেই পাওয়ারে, এবার কত? 15 ইয়ার্স এর জন্য। ঠিক আছে, তাহলে এখান থেকে পিপি ভ্যানিশ হচ্ছে। তাহলে আলটিমেটলি আমাদের 2 সমান সমান আমরা কি পাচ্ছি? 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ারে 15 হচ্ছে। ঠিক আছে, এই পর্যন্ত গেল। সেকেন্ড কেসে কি বলছে? 8 গুণ হবে। 8 গুণ হলে পি পরিমাণ টাকা কত হয়ে যাচ্ছে? 8p হয়ে যাচ্ছে। তাহলে 8p সমান সমান কত হবে? p ইনটু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার কত? n। ঠিক আছে, আমরা জানি না এই n এর ভ্যালুটাই আমাদেরকে বের করতে হবে। দেখো pp এখানে ভ্যানিশ হয়ে যাচ্ছে, এখানে তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার 3 হচ্ছে, আর 1 প্লাস r টু দি পাওয়ার 100 হচ্ছে বাই n হচ্ছে। এখানে দেখো 2 এর ভ্যালু আমরা এখানে যেটা পেয়েছি এইটা এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে পরে কত হবে? 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ারে 15, তার পাওয়ারে কত হবে? 3 হবে। তার পাওয়ারে 3 হবে। তাহলে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, এখানে কত হবে? 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ারে
45 হবে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, n সমান সমান তাহলে পরে কত হবে 45। ঠিক আছে, এখানে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখো এখানে n সমান সমান কত হচ্ছে, n সমান সমান 45, তো 45 আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার। ঠিক আছে, সাম অফ দা 1/3 of the Raja's age of the 3 years ago, the half of এখানে his হবে, his present age is the present is after 2 years is 20. What is the present age? আচ্ছা এখানে অঙ্কটাতে বলা হচ্ছে, দেখো কি বলা হচ্ছে যে রাজার 3 বছর আগের বর্তমান বয়স এবং 3 বছর আগের বয়সের 1/3 1/3 সঙ্গে যদি আমরা বর্তমান বয়স মানে 2 বছর পরের অর্ধেক যে বয়সটা হবে সেটা যোগ করলে আমরা যদি 20 পাই, অর্থাৎ রাজার বয়স আমরা যদি বর্তমান বয়স যদি আর ধরি 3 বছর আগে এতটা 1/3 বলেছে এবং আর প্লাস 2 অর্থাৎ 2 বছর পরে তার অর্ধেক, এটা সমান সমান যদি 20 হয় তাহলে পরে এখানে আমাদের রাজার প্রেজেন্ট এজ কত আমাদের বের করতে হবে। একদম সিম্পল ভাবে করব আমরা, লসাগু করলে পরে আমরা আলটিমেটলি এখানে কত পেয়ে যাব 6 পেয়ে যাব, এখানে করলে পরে এটা কত হয়ে যাবে 2r মাইনাস 6 হবে, 3r প্লাস 6 হবে ইকুয়াল টু 20 হচ্ছে। এখান থেকে আমরা দেখছি যে 5r সমান সমান 120 হয়ে যাচ্ছে, 5r সমান সমান কত হচ্ছে 120 হচ্ছে, তাহলে r সমান সমান কত হবে 120 বাই 5 মানে 2 4 অর্থাৎ 24। রাজার তাহলে প্রেজেন্ট এজ তাহলে কত হচ্ছে 24 ইয়ার্স এসছে। ঠিক আছে, তাহলে 24 এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো কি বলা আছে, দ্য প্রোডাক্ট অফ দ্য স্বপ্না এন্ড দ্য অনুভব ইজ দিস। দ্য প্রোডাক্ট অফ দ্য স্বপ্নাস এন্ড দ্য অনুভবস কি হবে এখানে এজ হবে। ঠিক আছে, একটু টাইপিং মিস্টেক আছে। ঠিক আছে, এজ ইজ দিস, তাহলে আমরা স্বপ্নার এজ ধরে নিচ্ছি, অনুভবের এজ ধরে নিচ্ছি, কত হচ্ছে 150 হচ্ছে। ঠিক আছে, if the 4 times age of the অনুভব is 10 more than that of the স্বপ্না's age of স্বপ্না, find the age of the স্বপ্না। তাহলে কি বলা হচ্ছে 4 time of অনুভব is the 10 time more than স্বপ্না। তাহলে আমাদের এখানে কি করতে বলেছে স্বপ্নার এজটা বের করতে হবে, বের করতে হবে। তাই আমরা এখান থেকে আলটিমেটলি a সমান সমান কত পেয়ে যাচ্ছি 150 বাই s পেয়ে যাচ্ছি। এই মানটা আমরা এখানে a এর জায়গায় বসিয়ে দিই, তাহলে 4 ইন্টু 150 বাই কত হচ্ছে s হচ্ছে 100 প্লাস s হচ্ছে। এখানে আমরা এটা যদি ক্যালকুলেট করলে পরে দেখো কত পেয়ে যাব 600 পেয়ে যাব। ঠিক আছে, 10s পেয়ে যাব, s স্কয়ার পেয়ে যাব। তাহলে এটা যদি আমরা সমাধান করি দেখতে পারবো s স্কয়ার প্লাস 10s মাইনাস 600 কত কত গুণ করলে হয় 30 আর 20 গুণ করলে হয় 30s থেকে আমরা তাহলে 20s বাদ দিয়ে দেবো, তাহলে এখানে 600 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে s টাকে আমরা এখান থেকে কমন নিলে কত হচ্ছে 30 হচ্ছে, 20 হচ্ছে, এখানে s প্লাস 30 হচ্ছে। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে s মাইনাস 20 পাবো একটা, s প্লাস 30 পাবো একটা। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব s ইকুয়াল টু 20 পেয়ে যাব। ঠিক আছে, 20 মানটা ধরবো, এই মানটা আমরা ধরবো না যেহেতু নেগেটিভ আসবে, বয়স তো নেগেটিভে হতে পারে না, তাই আমাদের এখানে s সমান সমান 20 বছর আমাদের কিন্তু তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে। অর্থাৎ স্বপ্নার প্রেজেন্ট এজ, তাই তো আমরা এখানে কি বের করলাম স্বপ্নার প্রেজেন্ট এজ এই বের করলাম প্রেজেন্ট এজ, তাহলে আমাদের কত হলো 20 ইয়ার্স হলো। ঠিক আছে, নেক্সট দেখো কি বলা হচ্ছে, at the simple interest a certain sum of money amount to this in 2 years, এখানে এটা না 2 ইয়ার্স হবে, অনেক প্রিন্টিং মিস্টেক হয়েছে। ঠিক আছে, in 2 ইয়ার্স হবে এটা। ঠিক আছে, দেখো বলা হচ্ছে at the simple interest a certain sum of money amounted to 1250 in 2 years to
এত ইন 5 years, ফাইন্ড দ্য রেট অফ দ্য ইন্টারেস্ট পার অ্যানাম। তাহলে বার্ষিক সুদের হার কত হবে বের করতে হবে। বলা হচ্ছে যে 2 বছরে তার অ্যামাউন্টটা হয় কত, 2 বছরে হচ্ছে 1250 টাকা এবং 5 বছরে হচ্ছে যে 2000 টাকা। তাহলে ধরছি যে 5 বছরে হচ্ছে কত, 5 বছরে সুদে আসলে অর্থাৎ অ্যামাউন্ট হচ্ছে 2000 টাকা, 2 বছরে হচ্ছে কত, 2 বছরে হচ্ছে যে 1250 টাকা। দেখো এখানে আমরা যদি মাইনাস করি তাহলে এখানে 3 বছরের রেসপেক্টে পেয়ে যাবো, এখান থেকে যদি এটা মাইনাস করি তাহলে 5 হবে 3 7 হবে 750 হয়ে যাবে। তাহলে আর সমান সমান 2 বছর, তাহলে 1 বছরের রেসপেক্টে আমাদের কত হয়ে যাবে 2500 হয়ে যাবে। তাহলে 2 বছরের রেসপেক্টে আমাদের কত হয়ে যাবে 500 হয়ে যাবে। তাহলে 2 বছরের সুদ হচ্ছে কত, এটা সুদ, এটা 1 বছরের সুদ, এটা 3 বছরের সুদ, ঠিক আছে। তাহলে 2 বছরের সুদ আমাদের যদি 500 টাকা হয় তাহলে আমরা i ইকুয়াল টু পিটিআর বাই 100 এর ফর্মুলাটা করতে পারি, সুদ তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি 500 টাকা পেয়ে যাচ্ছি। আচ্ছা 2 বছরে আমাদের সুদে আসলে কত হয়েছিল 1250 টাকা, বাদ দিলে 500 টাকা যদি বাদ দিই 700 ও 750 টাকা হয়ে যাচ্ছে, ইন্টু আর ইন্টু 2 বাই কত হচ্ছে 100 হচ্ছে, ঠিক আছে। তাই এখান থেকে দেখো হিসাব করে যদি শূন্য শূন্য যদি আমরা ভ্যানিশ করি 25 দিয়ে ভাগ করলে 3 হবে, এখানে কত হচ্ছে 2 হচ্ছে, 2 2 এখানে ভ্যানিশ হয়ে যাচ্ছে, অর্থাৎ আর সমান সমান কত হচ্ছে 100/2, অর্থাৎ আর সমান সমান 102 মানে হচ্ছে যে 33.33% আমাদের এখানে তাহলে কিন্তু রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। অর্থাৎ বিটা আমাদের এখানে তাহলে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। সাম অফ this gives the simple interest is this, in 4 year what the rate of the interest per annum। এখানে বলা হচ্ছে যে নির্দিষ্ট কোনো একটি মূলধনের উপরে, অর্থাৎ মূলধন এখানে কত আছে আমাদের 7500 টাকা, এই 7500 টাকা 4 বছরে r% সুদে, মানে সুদের হারটা আমাদের বের করতে হবে, সুদ দিচ্ছে কত 1800 টাকা। তাহলে আমাদের সুদের হারটা কত হবে আমাদের এখানে কিন্তু বের করতে হবে, ঠিক আছে। দেখো এটা আমরা কিভাবে কমপ্লিট করবো, এটা কত হচ্ছে 25 হবে, 25 দিয়ে এটা করলে পরে কত হবে 300 হবে, 0 0 ভ্যানিশ হয়ে যাচ্ছে, 3 দিয়ে এটা কাটলে পরে কত হচ্ছে 6 হচ্ছে, অর্থাৎ আর সমান সমান 6% আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 6 কিন্তু আমাদের এখানে কিন্তু তাহলে কিন্তু রাইট অ্যান্সার। আমরা কোন ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করলাম, ফর্মুলাটা কি অ্যাপ্লাই করলাম, i সমান সমান PTR/100 কিন্তু, ঠিক আছে। নেক্সট দেখো কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে at the what rate of the simple interest will a sum of money triple itself in 8 years, ঠিক আছে। এই অঙ্কগুলো কিন্তু বারবার কিন্তু বিভিন্ন রকম এক্সামে আসছে, এই অঙ্কটা সাধারণত এনটিপিসি তে এসছে, এই অঙ্কটা কিন্তু কেপি, তারপরে ডাব্লিউবিপি এবং পিএসসি সব এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। কি বলা হচ্ছে কোন একটা টাকার পরিমাণ পি আছে, সেটা কত হয়ে গেছে ট্রিপল হয়ে গেছে, মানে 3 গুণ হয়ে গেছে, ঠিক আছে। কত বছরে 8 বছরে, তাহলে সেই ক্ষেত্রে সুদের হার কত আমাদের কিন্তু বের করতে হবে। তাহলে পি পরিমাণ টাকা যদি 3p হয়ে যায় তাহলে এখানে আমাদের ইন্টারেস্ট অর্থাৎ সুদটা কত হচ্ছে 3p - p, অর্থাৎ কত হয়ে যাবে 2p হয়ে যাবে। তাহলে 2p সমান সমান আমাদের p t, t আমাদের এখানে কত t হচ্ছে, মানে টাইমটা কত আমাদের টাইমটা 8 ইয়ার্স পেয়ে যাচ্ছি, আর বাই 100, pp টা আমাদের এখানে ভ্যানিশ হয়ে যাচ্ছে, ঠিক আছে। 4 দিয়ে এটা 4 হয়ে যাবে, 4 দিয়ে ডিভাইড করলে এটা 25 হয়ে যাবে, অর্থাৎ r সমান সমান 25% আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানেও কিন্তু ঠিক আগের ফর্মুলাটা ইউজ করলাম। নেক্সট দেখো কি বলা হচ্ছে, an amount double itself on the simple interest in 4 years, what is the percentage of per annum rate of the interest। কি বলা হচ্ছে কিছু পরিমাণ মূলধন কি হয়েছে 4 বছরে, 4 বছরে কত 4 ইয়ার্স এ ডাবল হয়ে গেছে, তাহলে এখানে এক্ষেত্রে সুদটা আমরা কত পেয়ে যাচ্ছি মাইনাস করলে পরে 2p থেকে p বাদ দিলে পরে আমাদের p টা আমরা সুদ পেয়ে যাচ্ছি, তাহলে p সমান সমান p ইন্টু r বাই কত বছরে 4 বছরে বাই 100, ডিভাইড করলে পরে 5 হবে, 5 5 pp কেটে যাচ্ছে, তাহলে এখানে r সমান সমান 25% আমাদের এটা কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। এইটা আমাদের কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে বি, এটা তাহলে আমাদের রাইট অ্যান্সার। প্রত্যেক কটা অঙ্ক দেখো প্রিভিয়াস ইয়ারের অঙ্ক কিন্তু, ঠিক আছে। এটা যেমন আরপিএফ এর অঙ্ক, দেখো এই অঙ্কটা কিন্তু খুব ইন্টারেস্টিং অঙ্ক, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার বিভিন্ন রকম এক্সামেও কিন্তু আসছে।
কিভাবে তোমরা শর্টকাটে অঙ্কটা সমাধান করবে? At what rate will a sum of the money is double itself in 12 year? ঠিক এর আগের অঙ্কটার মতনই কিন্তু, ঠিক আছে, তাও করে দিচ্ছি। দেখো p পরিমাণ টাকা আছে, কত হয়ে যাচ্ছে, ডাবল হয়ে 2p হয়েছে, তাহলে আমাদের এখানে রেট অফ ইন্টারেস্ট এই সুদটা কত হচ্ছে, শুধু 2p মাইনাস p, অর্থাৎ p হচ্ছে p সমান সমান p ইন্টু r বাই r ইন্টু t বাই কত হবে, 100 হবে। ঠিক আছে, তাহলে p সমান সমান আমাদের এখানে কত হচ্ছে, pp টা দেখো ভ্যানিশ হয়ে যাচ্ছে, pp ভ্যানিশ হয়ে গেলে এখানে কত থাকবে, 1 থাকবে। আচ্ছা, r টা আমাদের বের করতে হবে 12 বছরে বাই 100, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে r সমান সমান 100 বাই আমরা 12 পেয়ে যাচ্ছি। আমরা যদি উপর নিচ 2 দিয়ে 4 দিয়ে যদি কাটি তাহলে 25 বাই 3 হবে, 25 বাই 3 মানে কত, মানে কত, 3 এটা 24, 1 8 পূর্ণ 1 বাই 3, 8 পূর্ণ 1 বাই 3% আমাদের এখানে তাহলে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলা হচ্ছে, ইন হোয়াট, at what simple interest per annum, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে, পার annum হবে। Per annum will a certain sum of the money double itself in 10 years? তাহলে এই অঙ্কটা সমাধান করতে গেলে কিভাবে করবে দেখো, রেট অফ ইন্টারেস্ট আমাদেরকে বের করতে হবে, কি হয়েছে, ডাবল হয়েছে, বারবার বলছি p পরিমাণ টাকা আছে 2p হয়েছে, তাহলে কতটা পরিমাণ আমাদের ইন্টারেস্ট আসছে, p আসছে, তাহলে p সমান সমান কত হবে আমাদের, p t r বাই 100, তাহলে p p কত হচ্ছে 10 ইন্টু r বাই 100, pp টা ভ্যানিশ হয়ে যাচ্ছে, 10 দিয়ে 100 কে ডিভাইড করলে 10 হয়, তাহলে r সমান সমান কত হচ্ছে, 10% হচ্ছে, তো 10% কিন্তু আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে, 10% আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। If a sum of money is double in 10 years at the compound interest, then in how many years will be become the 16 times of the itself at the same rate? ঠিক আছে, তাহলে বলা হচ্ছে যে কোনো একটা যদি নির্দিষ্ট কোনো একটা পরিমাণ টাকা যদি 10 বছরে যদি ডাবল হয়ে যায় কম্পাউন্ড ইন্টারেস্টে, তাহলে পরে ওই পরিমাণ টাকাই কত 16 গুণ হয়ে যাবে কত বছরে, সেম রেট অফ ইন্টারেস্টের। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের এখানে দুটো ইকুয়েশনকে আমরা দেখতে হবে। ঠিক আছে, কত হয়ে গেছে, ডাবল হয়ে গেছে, অর্থাৎ 2p সমান সমান আমাদের p 1 প্লাস, যেহেতু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বলেছে কত বছরে, 10 বছরে হয়েছে এত। ঠিক আছে, 10 বছরে এত হয়েছে, তাহলে আচ্ছা, 2 সমান সমান আমরা কি পেয়ে যাচ্ছি, 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 10 পেয়ে যাচ্ছি। এবার দ্বিতীয়ত কি বলেছে, 16 টাইমস হয়ে যাচ্ছে। ঠিক আছে, 16 টাইম, দেখো 16 গুণ 16 কে আমরা 2 টু দি পাওয়ার 4 এইভাবে লিখতে পারি, 2 টু দি পাওয়ার 4 ইন্টু p ইন্টু ইকুয়াল টু p প্লাস 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, আমরা জানি না যে কত বছরের জন্য, এখান থেকে pp ভ্যানিশ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 2 টু দি পাওয়ার কত হচ্ছে 4, দেখো কত হচ্ছে 2 টু দি পাওয়ার 4, তাহলে 2 সমান সমান আমরা এখানে কত করতে পারি, আমরা r প্লাস 100 বাই n টু দি পাওয়ার 4 আমরা এইভাবে লিখতে পারি, তাহলে এইখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে এই পাশটাও সমান হয়ে যাচ্ছে, তাহলে এই পাশটাও সমান হয়ে যাচ্ছে, তাহলে 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার 10 সমান সমান 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n বাই 4, এই দুটো যদি সেম হয়, সেম হবে, তাহলে পরে পাওয়ার দুটো আমাদের ইকুয়াল হয়ে যাবে, তাহলে 10 সমান সমান কত হবে, n বাই 4 হবে, অর্থাৎ n সমান সমান 40, আমাদের এখানে কিন্তু এটা রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, তাহলে সি টা কিন্তু আমাদের এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো কি বলা হচ্ছে, an amount double itself at the compound interest in 5 years, in how many year it amount is 16th time itself?
কি বলা হচ্ছে ঠিক আগের অঙ্কটার ক্ষেত্রে মতোই, কিছু পরিমাণ টাকা 5 বছরে কি হয়ে যাচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে চক্রবৃদ্ধি সুদ হারে, তাহলে ওই সেম পরিমাণ টাকাই কত বছরে 16 গুণ হয়ে যাবে সেম রেট অফ ইন্টারেস্টের ক্ষেত্রে। তাহলে পরে আমরা এখানে দেখো পেয়ে যাচ্ছি ডাবল হয়ে গেলে কত হবে 2p হবে, p পরিমাণ টাকার জন্য 1 প্লাস r/100 টু দি পাওয়ার 5 হবে। একই রকম ভাবে 16 গুণ হওয়া মানে কত 2 টু দি পাওয়ার 4 ইন্টু p, p প্লাস 1 প্লাস r/100 টু দি পাওয়ার n হচ্ছে। তাহলে এখান থেকে আমাদের pp ভ্যানিশ হয়ে যাচ্ছে, এখান থেকে pp ভ্যানিশ হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে 2 সমান সমান কত পড়ে থাকছে 1 প্লাস r/100 টু দি পাওয়ার n/4 পড়ে থাকছে, আর এখানে 2 সমান সমান কত হচ্ছে 1 প্লাস r/100 টু দি পাওয়ার 5 হচ্ছে। তাহলে এখানে 2 আর 2 আছে, লেফট হ্যান্ড সাইড সেম হলে পরে কি হয় রাইট হ্যান্ড সাইড সেম হয়ে যায়। তাহলে 1 প্লাস r/100 টু দি পাওয়ার 5, 1 প্লাস r/100 টু দি পাওয়ার n/4। যদি এমন হয় তাহলে পরে দেখো এই দুটো সেম জিনিস, তাহলে r সমান সমান 5 সমান সমান n/4 হবে, তাহলে n সমান সমান কত হয়ে যাবে 20 হয়ে যাবে, অর্থাৎ 20 বছর আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো, the difference in the simple interest paid by the two bank of 2 years is 5000 is 25, explain the difference between the interest rate of the both bank। আমরা এখানে a ব্যাংক আর b ব্যাংক ধরছি, এই দুটো ব্যাংক থেকে আমরা দুটো আলাদা ডিফারেন্টে কি করছি আমরা সুদে আমরা টাকা তুলেছি, তাতে করে সুদের পার্থক্যটা কত হয়েছে 25 হয়েছে। তাহলে আমাদের এখানে সুদের হারের পার্থক্য কত আমাদের সেটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো কি হচ্ছে, প্রথম ক্ষেত্রে আমাদের কত টাকা 5000 টাকা, কত পরিমাণ r1 আমরা রেট অফ ইন্টারেস্ট প্রথমটার জন্য আমরা r1 ধরছি, আর দ্বিতীয়টা আমরা r2 ইন্টারেস্টে তুলছি, ঠিক আছে, r2 সুদের হারে রেট অফ ইন্টারেস্টে তুলছি কত বছরের জন্য 2 বছরের জন্য, বাই কত হচ্ছে 100 হবে, মাইনাস করছি কত হচ্ছে 5000 ইন্টু r2 ইন্টু 2 বছরের জন্য কত হবে 100 হবে, ইকুয়াল টু কত হচ্ছে আমাদের এখানে 25 হবে। 0 0 এখান থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে, 0 0 এখান থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো কত হচ্ছে 100 টাকা আমরা কমন নিলে r1 মাইনাস r2 সমান সমান কত হচ্ছে 25 হচ্ছে। তাহলে r1 মাইনাস r2 বাই 25 বাই 100, অর্থাৎ 0.25% আমাদের এখানে কি হচ্ছে সুদের পার্থক্য হচ্ছে, অর্থাৎ এটাই আমাদের অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো অঙ্কটাতে কি দেওয়া আছে, চন্দন covers equal distance at the speed of the 3 km per hour, 4 km per hour and 8 km per hour respectively, and take the total time this minute, find the total distance of the kilometer। তাহলে কি বলা হচ্ছে চন্দন একই দূরত্ব একবার 3 কিলোমিটার পার ঘন্টা, একবার 4 কিলোমিটার পার ঘন্টা, একবার 8 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাচ্ছে, যার জন্য তার টোটাল সময় লাগছে কত 42.5 মিনিট সময় লাগছে। তাহলে টোটাল যে দূরত্বটা সেই দূরত্বটা কত আমাদের কিন্তু বের করতে হবে। আমরা টোটাল দূরত্বটা আমরা প্রত্যেক কটা দূরত্বকে আমরা d করে ধরছি, তিনটে দূরত্ব গেছে d করে, ঠিক আছে। তাহলে কত হয়ে যাবে এখানে আমাদের টোটালটা 3d হয়ে যাবে। এই 3d দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগছে আলাদা আলাদা করে সময় হবে, ঠিক আছে, আলাদা আলাদা করে সময় হবে। দেখো কত হবে d বাই কত হচ্ছে d বাই 3 হবে, d বাই 4 হবে, আর কত হবে d বাই 8 হবে। এটাই আমাদের অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে, ঠিক আছে। 3d বাই আমাদের এখানে কত হবে 17d বাই 24 হবে, ঠিক আছে। এটা যদি আমরা গুণ করি দেখো গুণ করলে পরে কত হবে 3 ইন্টু 25 বাই 17 হবে, ঠিক আছে। এইটাই আমাদের এভারেজ ভেলোসিটি পেয়ে যাচ্ছে। এবার আমাদের এখানে কি ডিসটেন্স চেয়েছে, ঠিক আছে, তাহলে ডিসটেন্সটা পেতে গেলে এভারেজ ভেলোসিটির সঙ্গে যে টাইমটা লেগেছিল সেটা গুণ করতে হবে। 3 ইন্টু 24 বাই কত হচ্ছে 17 ইন্টু কত টাইমটা 42.5 মিনিট, মিনিটকে আমরা ঘন্টায় আনতে গেলে কি করবো 60 দিয়ে ডিভাইড করবো, আর এখান থেকে পয়েন্ট তুললে পরে কত হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা 17 দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে কত হবে 25 হবে, 25 দিয়ে 600 কে ভাগ করলে 24 হবে, 24 দিয়ে 24 কে ভাগ করলে পরে লাস্টে কত পড়ে থাকবে 3 পড়ে থাকবে, অর্থাৎ 3 কিলোমিটার আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। আশা করি অঙ্কগুলো তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। তোমাদের কোনো অঙ্কে কোনো রকম যদি ডাউট মনে হয় না বুঝতে পারো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, তাহলে নেক্সট ক্লাসে কিন্তু সেই অঙ্ক আবার তোমাদের সমাধান করে দেওয়া হবে, ঠিক আছে। নেক্সট এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার বিভিন্ন রকম এক্সামে আসছে, ঠিক আছে। বলা হচ্ছে এ thief is 4 kilometer ahead of the policeman, the thief run away and policeman start chasing together,
suppose the speed of the thief is 10 kilometer per hour and the speed of the police is the 15 kilometer per hour, calculate the distance of the thief covered before the police caught. ঠিক আছে, তাহলে পরে এখানে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে একটা চোর কে ধরার জন্য একটা পুলিশ যখন দৌড়তে যাত্রা শুরু করলো তখন তার থেকে 40 মিটার পিছনে আছে। ঠিক আছে, মানে চোরটা পুলিশের থেকে 40 মিটার আগে আছে। ঠিক আছে, তাহলে তাহলে সেই পুলিশটাকে, এবং পুলিশের একটা গতিবেগ দিয়ে দিয়েছে কত, 15 কিলোমিটার পার ঘন্টা, আর একটা কি বলেছে চোরের হচ্ছে যে 10 কিলোমিটার পার ঘন্টা। তাহলে একে কত দূরত্ব অতিক্রম করে ধরতে হবে, মানে কখন ধরলে পরে একটা নির্দিষ্ট টাইম পরে গিয়ে ধরবে একে, তাহলে পরে চোর কত দূরত্ব অতিক্রম করবে ধরার আগে পর্যন্ত সেটা আমাদেরকে কিন্তু বের করতে হবে। তাহলে আমরা এখানে দেখো, আমরা ধরছি যে এই পুলিশ টি টাইম পরে একে এই চোরকে ধরে নেবে, তাহলে টি টাইম পরে টাইমের সঙ্গে যদি আমরা ভেলোসিটি গুণ করি তাহলে ডিস্টেন্সটা পেয়ে যাবো, তাহলে 15t পাচ্ছি একটা টাইম। তাহলে 400 মিটার এখানে কি করছে, এই পুলিশটাকে তো এক্সট্রা কভার করতে হচ্ছে, তাহলে 400 যোগ করছি, আর সেই টি টাইমেই কত 10 লাগছে। এবার আমাদের এখানে কিন্তু এটা কিলোমিটারে আছে, তাই আমরা একে 1000 দিয়ে ভাগ করে নিচ্ছি, তাহলে কত হচ্ছে 5t হচ্ছে, আর এখানে কত হচ্ছে 0 0 0 ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে 4 বাই কত হচ্ছে 10 হচ্ছে, অর্থাৎ 2/5 হচ্ছে। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি t সমান সমান কত পেয়ে যাচ্ছি, t সমান সমান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 2/25 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে টাইমটা পেয়ে গেলাম। এবার আমাদের তাহলে চোর কত দূরত্ব অতিক্রম করেছিল, এই দূরত্বটা অতিক্রম করেছিল কত, এই দূরত্বটা অতিক্রম করেছিল চোর, না চোর করেনি, এটা হচ্ছে যে পুলিশ করেছিল। তাহলে চোর কতটা দূরত্ব অতিক্রম করেছিল, চোর করেছিল শুধুমাত্র 10t ডিস্টেন্সটা অতিক্রম করেছিল। তাহলে আমাদের এখানে টি এর ভ্যালুটা এত আওয়ার পেয়ে গেছে, তাহলে 10 ইন্টু 2/25। ঠিক আছে, এত কি হচ্ছে, এত মিটার আমাদের কিলোমিটার হচ্ছে, এত কিলোমিটার পাচ্ছি আমরা। আলটিমেটলি যে চোর থিফ যে ডিস্টেন্সটা অতিক্রম করেছিল সেই ডিস্টেন্সটা আমরা এখানে কত পেয়েছি, 20/25, এত কিলোমিটার। মিটার নিতে গেলে কি করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি, 40 পেয়ে যাচ্ছি, অর্থাৎ 800 আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। তো চোর কতটা দূরত্ব অতিক্রম করেছিল, চোর 800 দূরত্ব অতিক্রম করেছিল, অর্থাৎ বিটা আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট অঙ্কটা দেখো কি দেওয়া আছে, a 150 meter long train travel at the speed of the 54 kilometer per hour cross a platform in the 42 second. What is the length of the platform? বলা হচ্ছে যে কোনো একটা 150 মিটার লম্বা কোনো একটি ট্রেন কোনো একটি প্ল্যাটফর্মকে কত 54 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 42 সেকেন্ডে অতিক্রম করলে পরে ওই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত বের করতে হবে। এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা তোমাদের অ্যান্সারটা কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, আজকে এটাই শেষ অঙ্ক। নেক্সট ক্লাসে আমরা আরো ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আরো অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যে অঙ্কগুলো কিন্তু পিওয়াইকিউ সব রিলেটেড। পিওয়াইকিউ যে কোনো এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা অঙ্কই কিন্তু তার প্রিভিয়াস ইয়ারের উপর বেস করেই নেক্সট এক্সামগুলো আমাদের সেট আপ করে। ঠিক আছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আশা করি নেক্সট ক্লাসগুলো তো তোমাদের সহযোগিতা পাবো। তোমরা ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং একটি লাইক করে দিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।